সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালোবিডি.com পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি 88 ডিমের মেশিন, ইনকিউবেটর মেশিন। আমাদের প্রায় প্রতিনিয়ত মেশিনগুলো বিক্রি হচ্ছে। যেহেতু এই বিক্রির মাঝেও আমি কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে আপনারা কিন্তু অনেক সময় ভুল করেন। আসলে ইনকিউবেটরটা কীভাবে পরিচালনা করতে হয় প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আমি আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ইনকিউবেটর মেশিনটা কীভাবে পরিচালনা করবেন সেটি আমি আজকে দেখাবো। প্রথমে কথা হচ্ছে, যখন আপনি মেশিনটা হাতে পাবেন, আগে এই জিনিসটা, এই ক্যাটালগটা ভালো করে পড়বেন। এই ক্যাটালগটা কী দেওয়া আছে সেই ক্যাটালগুলো আপনি ভালো করে পড়বেন বারবার। এবং এখানে পাশে দেওয়া আছে কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়ার নিয়ম, এটাও আপনি একটু পড়বেন। যেহেতু মুরগি নিয়ে কাজ, সেহেতু ভ্যাকসিনেশনটা ভালোভাবে জানতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, আপনাকে কোন কন্ট্রোলার কাজ সেটা আগে বুঝতে হবে। এখানে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রোলার, এখানে সবুজ কালার একটা কন্ট্রোলার, নীল কালার একটা কন্ট্রোলার এবং সাদা কালার একটা কন্ট্রোলার। কোনটার কী কাজ সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে একটু বলছি, এইটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। আপনি যে তাপমাত্রাটা দিচ্ছেন এই যে বাল্বের, এই তাপমাত্রাটা কিন্তু কন্ট্রোল করবে। মানে আমি যদি আমাদের যেহেতু মুরগিতে 37.7 তাপমাত্রা লাগে, আমি আবারও বলতেছি আমাদের মুরগিতে কিন্তু 37.7 তাপমাত্রা লাগে। তো অতএব 37.7 যখন হয়ে যাবে, ঠিক তখনই ইনকিউবেটরের মেশিনে যে লাইটটা অফ হয়ে যাবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল সহ দেখাবো। আর যে জিনিসটা আছে এইটা হচ্ছে টাইমার মডিউল সার্কিট। এই টাইমার ধারা হচ্ছে আপনার 90 মিনিট পর আমরা যে টাইম দিব সেই টাইমে আপনার টার্নিং করবে। যেহেতু মুরগির ক্ষেত্রে 90 মিনিটটা আদর্শ টাইম, সেক্ষেত্রে আমরা 90 মিনিটটা দিয়ে থাকি। তারপর হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আর্দ্রতা। এই যে আমি দেখাচ্ছি, এখানে আর্দ্রতাটা হচ্ছে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, ভিতরে আর্দ্রতা কতটুকু আছে, কিভাবে আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করতে হয়। অনেকে বলেন ভাই আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করব। আসলে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে জাস্ট একটু আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আমি আশা করি আপনি একদম A to Z এখানে বুঝে যাবেন। আর এখানে আপনাকে কাউকে প্রশ্ন করতে হবে না বা কাউকে ফোন দিয়ে জানতে হবে না। এইখানে আপনি ছোট্ট একটা বাটি, ধরেন এই কস্টিপটাকে যদি আমি বাটি হিসেবে ধরি, এই বাটিতে আপনি যদি পানি দেন, এখানে কোনো কিছু সমস্যা হবে না। যেহেতু মাঝখানে, এখানে যদি এই পাশ ডাল করবে, কিন্তু আপনার পানির বাটিতে কোনো সমস্যা হবে না। আর এইখানে আপনি কি করবেন, আমাদের যে ট্রেটা আছে, আমি ট্রেটা দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে 88 ডিমের যে ট্রেটা আছে দেখতে পাচ্ছেন, এই ট্রেটা কিন্তু আপনাকে টার্নিং করবে। আর এটা হচ্ছে মুরগির জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে 88টা ডিম ধরবে। আপনি সুন্দরভাবে প্রত্যেকটা ডিম আপনি বসিয়ে দিবেন। ডিম বসানোর আগে নিয়ম হচ্ছে, যদি আপনি ফ্রিজের ডিমটা রাখেন, আমি আবারও বলছি, যদি ফ্রিজের ডিমটা রাখেন সেক্ষেত্রে ডিমটা নর্মাল না হওয়া পর্যন্ত ডিমটা বসাবেন না। এবং মেশিনটা আপনি 20 থেকে 25 মিনিট আগে স্টার্ট দিয়ে রাখবেন। আমি আবারও বলছি, মেশিনটা 20 থেকে 25 মিনিট স্টার্ট দিয়ে রাখবেন। তারপর হলো আপনার এই যে সবগুলোই তো আমি কন্ট্রোলারটা বুঝালাম। এখন আমি স্টার্ট দিব। যেহেতু আমার লাইট দেওয়া আছে কিনা আমি লাইটটি লাগাই নেই, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি মাল্টিপ্লাগে কিন্তু এখন সুইচ দিব, দেখবেন লাইনটি চলে উঠবে। এই যে লাইটটা চলে উঠছে, ঠিক আছে। আমি কিন্তু এটা 20 মিনিট স্টার্ট দিয়ে রাখবো, গরম করে রাখবো, যেহেতু আপনাকে দেখানোর সুবিধার্থে। এখন যে কাজটা করতে হবে আমার, সেক্ষেত্রে হচ্ছে ডিমগুলো বসাতে হবে। আমি ডিমগুলো বসাবো এক এক করে। একটা জিনিস আমি অনেক খামারি দিয়ে দেখছি যেটা খুব ভালো ভুল করে, সেটা হচ্ছে ডিমের মোটা অংশ উপরের দিকে থাকবে। আমি আবারও বলছি, ডিমের মোটা অংশ উপরের দিকে থাকবে। ডিমের মোটা অংশ উপরে দেখবে, সরু অংশটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। এবারে হচ্ছে আপনি প্রত্যেকটা ডিমগুলো বসাবেন, ঠিক আছে। তো ডিম বসানোর পর আপনি ঢাকনাটা দিয়ে দিবেন। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এরপর আপনার কাজ শেষ। এখন আপনার কাজটা কি? এখন কাজটা হচ্ছে, আপনার নিচে পানি একদিন পর যদি শুকায় যায়, সেক্ষেত্রে 2 দিন পর আপনি পানি দিবেন। আর পানির বাটি যদি বড় থাকে, সেক্ষেত্রে আপনার পানি 2 দিন পরেই আপনি দিবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে টার্নিংয়ের কাজ নাই, জাস্ট এইবার মনে করেন আমার এইভাবে চলতে থাকলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে আমার কাজটা কি? চতুর্থ দিনের কাজটা হচ্ছে, চতুর্থ দিনের কাজ হচ্ছে আমার ডিমটাকে ক্যান্ডেলিং পরীক্ষা করা। এই ক্যান্ডেলিং ডিমগুলো খাওয়া যায়। যদি ব্লাড নষ্ট না হয়, তাহলে এই ডিমগুলো আপনি খেয়ে ফেলবেন বা বাজারে বিক্রি করে দেবেন। আপনি কোনো ডিম নষ্ট করবেন না। সেক্ষেত্রে আপনার ফার্মে যত সাশ্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফার্মে তত লাভবান হবে। একটা ফার্মের নিয়ম হচ্ছে আপনার কৌশলগত সব কিছু অবলম্বন করা, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকবে, ঠিক এইভাবে চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 18 দিন যখন আমি আসবো, তখন আমি এই ডিমটা ট্রে থেকে আমি কি করব, এখানে একটা, এই সাইডে আমি পানি দিব, এই সাইডে একটা পানি দিব, এই সাইডে আমি ডিমগুলো সমানে বসিয়ে দিব। এবং একটা সুতি কাপড় বা আপনাদের যদি তোয়ালে থাকে, সেই তোয়ালের উপরে বিছাবেন। এটার কারণটা কি সেটা আমি আবার একটু বলছি। এটার কারণ হচ্ছে, ডিমটা যখন
মানে ভাঙে, বাচ্চাটা যখন ডিমটাকে ভাঙে মানে ঢিল করে, তখন কিন্তু ওর যদি বারবার কিন্তু লড়ে, স্পেস যদি লড়ে, ও কিন্তু অনেক কষ্ট হয়। কারণ যদি পজিশন লড়ে যায় সেক্ষেত্রে ঢিল করার জন্য তার আবার শক্তি ব্যয় করতে হয়। অতএব আপনারা যদি একটা তোয়ালে বা একটা সুতি কাপড় দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই ডিমটা ওই পজিশনে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি তার ঢিল করাটা খুব সুবিধা হবে। আশা রাখি 88 ডিমের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস জানাই দিবেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে সব অ্যান্সার দিব। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।